আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে। তো আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে 18 মাস বয়সী শিশুর খাদ্য তালিকা নিয়ে। একটা বাচ্চার তার 18 মাস বয়সে কতটা খাবারের প্রয়োজন? আগে যে পরিমাণ খাবার খেত তার থেকে আপনার বাচ্চা এখন কিছুটা কম খাবে, তাই জন্য তার দৈনিক ক্যালোরির চাহিদা পূরণ অত্যন্ত জরুরি। এই বয়সের একজনের মোটামুটি 1.2 কিলো ক্যালোরির চাহিদা মেটানোর জন্য পরিমাণ মতো খাবার খেতে হবে। 18 মাস বয়সী শিশুর জন্য সবচেয়ে সেরা খাবারগুলি: দুধ। যদি এখন আপনার বাচ্চা বুকের দুধ খায় তাহলে এটা দারুণ ব্যাপার। এটাকে আপনি একেবারে পূর্ণ দুধ খাওয়াতে পরিবর্তিত করতে পারেন। পুষ্টির চাহিদা মেটানোর সাথে সাথে আপনার বাচ্চার অভ্যাস করাতে সাহায্য করে কিভাবে দুধ বা পানি বোতলের পরিবর্তে কাপ থেকে চুমুক দিয়ে খেতে হয়। ফল। ফলের জুস করে দেবেন না, কারণ এতে ফলের তন্তু থাকে না, যার উপকারিতা থেকে আপনার সন্তান বঞ্চিত হয়। নানা ধরনের ফল মিশিয়ে দিন যাতে স্বাদের একটা সামঞ্জস্যতা থাকে। শাকসবজি। নানা ধরনের রান্না করা যায়, এমনকি যে সবজিটি ভালো লাগে না তা দিয়েও মজাদার খাবার বানানো যায়। কাঁচা রঙিন সবজি ছোট ছোট করে কেটে আঙুলে ধরার উপযোগী খাবার বানানো যেতে পারে। মাংস এবং বাদাম। এই সংমিশ্রণটি ভয় উদ্রেক করে যে এটা হলো প্রোটিনের মুষ্টিযোগ। মুরগির মাংস বা মাছ, তার সাথে সোয়াবড়ি, বিনস, কাজু বাদাম প্রোটিনের ভালো উৎস। আপনাকে প্রতিদিন এটা করতে হবে না, সপ্তাহে একদিন অন্তর এই খাদ্য প্রণালী অনুযায়ী খাবার দিলেই আপনি যে সুফল পেতে চাইছেন তা পেয়ে যাবেন। যাই হোক, আপনি যদি কোনো রকম খাদ্যে অ্যালার্জি লক্ষ্য করেন মাংস এবং বাদাম একসাথে দেবার জন্য, তাহলে তা খেতে দেওয়া বন্ধ করে দেবেন। রুটি। যতটা সম্ভব আপনি আপনার সন্তানকে সাদা রুটি দেওয়া এড়িয়ে চলুন। হোল হুইট ব্রেড বা গমের রুটি দিয়েই তৈরি স্যান্ডউইচ আপনার বাচ্চাকে দিন। শস্যর প্রয়োজন মেটাতে আপনি শুকনো করা বাঙানো দানা শস্যও দিতে পারেন। মাখন। যখন আপনি স্যান্ডউইচ বানাবেন তখন খেয়াল রাখবেন যেন প্রচুর পরিমাণে মাখন রুটিতে লাগানো হয়। এমনকি যখন পরোটা বা খিচুড়ি বানাবেন আপনি ভালো পরিমাণ 1 ডলা ঘি অবশ্যই দেবেন। এই সমস্ত ছোট পদক্ষেপগুলো আপনার সন্তানের শরীরে ফ্যাটের চাহিদা পূরণ করবে এবং তাকে স্বাস্থ্যবান রাখবে। গুড়। বাজারে প্রাপ্ত প্রক্রিয়াজাত এবং পরিমার্জিত চিনির বদলে যুগ যুগ ধরে চলে আসা গুড় ব্যবহার করুন। এটা যে শুধু বেশি মাত্রায় প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর তাই নয়, এটি মিষ্টির পরিমাণ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। চিজ। যদিও আপনার সন্তান নিয়মিত দুধ পান করে, তা সত্ত্বেও তার সহায়ক হিসেবে দুগ্ধজাত উপাদান দেওয়া দরকার। বিভিন্ন ধরনের চিজের সাথে লস্যি প্রোবায়োটিকের সহ অন্যান্য পুষ্টিকর পদার্থের যোগান দেয়, যা সাধারণ সমগ্র দুধ হোল মিল্ক অনেক সময় দিতে পারে না। স্যালাডের মিশ্রণ। কাঁচা স্যালাড অথবা অন্যান্য সবজি দিয়ে সুস্বাদু স্যালাড অথবা বেকড রন্ধন প্রণালী খাবার তৈরি করুন, যা আপনার ডায়েট পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাবে। পানি। আপনি কখনোই আগে থেকে চিন্তা করবেন না যে আপনার সন্তান যথেষ্ট পরিমাণে পানি পান করছে। জুস এবং তরল খাবার কখনোই সাধারণ ভালো পরিমাণে পানি পানের বিকল্প হতে পারে না। যদি তার পানি পান পরিমাণ মতো না হয়, তাহলে আপনার বাচ্চাটি পাচনের সমস্যায় বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে পারে। 18 মাস বয়সী শিশুর জন্য খাবারের রেসিপি বলে দিচ্ছি। নতুন নতুন ব্রেকফাস্টের ধারণাগুলি বা ডিনারের নতুন পরিকল্পনাগুলি সহজেই নিয়ে আসতে পারেন। যদি আপনার কাছে কিছু রেসিপি থাকে তবে আপনি সরাসরি তার নিষ্পত্তি শুরু করতে পারেন সঠিক উপায়ে। সয়া কাটলেট। সয়া বড়িগুলির ভালো গুণগুলিকে একসাথেই নিয়ে আসতে পারেন, সেগুলি দিয়েই সুস্বাদু কাটলেট তৈরি করার সাথে। উপকরণ: পেঁয়াজ, তেল, ধনে, মরিচ, নুন, চাট মশলা, গরম মশলা, সেদ্ধ করে চটকানো আলু, সয়াবিন ডালের পেস্ট। যেভাবে প্রস্তুত করবেন: একটা বড় বাটি নিন এবং তার মধ্যে সয়ার পেস্ট, আলু, মশলা, ধনে এবং কিছু নুন নিয়ে মিশিয়ে নিন। পুনরায় আলুগুলিকে চটকে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণের কিছুটা করে অংশ নিয়ে রোল করে বলের আকার করুন এবং হাতের চেটোয় চাপ দিয়ে সেগুলিকে কাটলেটের আকারে গড়ে তুলুন। যদি সেগুলি আলগা হয়ে যায় তবে ফ্রিজের মধ্যে 30 মিনিটের জন্য রেখে দিন। এরপর কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে কাটলেটগুলি উভয় দিকেই হালকা করে ভেজে নিন। এর সাথে কিছুটা টমেটোর চাটনি যোগ করে পরিবেশন করুন। বেসনের পরোটা। এই রেসিপির বহুমুখতার জন্য এটি বড় এবং বাচ্চা উভয়ের কাছেই একইভাবে আকর্ষণীয় হয়ে ওঠে। উপকরণ: তেল, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনে, নুন, পানি, বেসন। যেভাবে প্রস্তুত করবেন: ধনে এবং কুচানো সবজিগুলির সাথে নুন এবং বেসন মেশান। ব্যাটার তৈরি করার জন্য এর ঘনত্বের সাথে সামঞ্জস্য রেখে পানি মেশান। প্যানের মধ্যে সামান্য তেল ছিটিয়ে নিয়ে তার মাঝ বরাবর জায়গার ব্যাটারটিকে ঢেলে দিন। এক সময় এটা ভুতভুত কাটতে শুরু করবে।
এরপর নরম হয়ে ফুলে উঠলে টোকা মেরে দেখে নিন এবং একইভাবে উল্টো দিকটিও ভালো করে রান্না হতে দিন। আপনার টলমল করা শিশুটির জন্য পরোটার ছোট টুকরোর সাথে দই অথবা কেচাপ ব্যবহার করুন। কলার ধোসা। এই রেসিপিটির শিরোনাম পরে আমরাও ঠিক ততটাই অবাক হয়ে উঠেছিলাম যতটা আপনি হয়েছেন, কিন্তু আমরা একবার এর স্বাদ নিয়ে দেখেছি, সেখান থেকে আর ফিরে যাওয়া যায় না। উপকরণ: ঘি, কলা, ধোসার ব্যাটার। যেভাবে প্রস্তুত করবেন: বড় একটা বাটি নিন, তার মধ্যে কলার টুকরোগুলিকে নিয়ে ভালো করে চটকে নিন। এবার সেগুলোকে ধোসার ব্যাটারের সাথে সঠিকভাবে ভালোভাবে মিশিয়ে নিন। একটা প্যানের উপর ঘিয়ের প্রলেপ দিন এবং তার উপর এই ব্যাটারটির 1 কাপ ঢেলে দিন। যখন এটি করবেন যেন মাঝারি আঁচ করা থাকে। যখন এটিকে প্যানের উপরে ছড়িয়ে দেবেন, আরও সামান্য কিছু ঘি এর ধারগুলিতে দিয়ে দিন। এরপর টোকা মেরে চারিধারে দেখে নিন এবং উভয় দিকই ভালোভাবে রান্না করুন। একটা উত্তেজনাপূর্ণময় সাদানার জন্য এর সাথে মধু যোগ করুন। ওটস ও আপেলের পরিজ বা জাউ। সকাল সন্ধ্যার এই রেসিপিটি সমগ্র পরিবারের জন্য একেবারেই তৈরি করা যেতে পারে। উপকরণ: গুড় অথবা মধু, আপেল, কাজু, আখরোট, কিশমিশ, ভিজানো আমন্ড, দুধ। দ্রুত তৈরি করার মতো ওটস। যেভাবে প্রস্তুত করবেন: একটা বড় কড়াইয়ের মধ্যে দুধ এবং ওটসকে একসাথে গরম করে কয়েক মিনিটের জন্য সেগুলিকে ভালোভাবে রান্না করুন। অন্যান্য বাদামের সাথে আমন্ডের খোসা ছাড়িয়ে নিয়ে সেগুলিকে কিশমিশ এবং গুড়ের সাথে মিশিয়ে ওই মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিন। অনবরত নাড়তে থাকুন। যেই মুহূর্তে সেটি ঘন হতে শুরু করবে, আগুনটি নিভিয়ে দিন। পরিবেশনের আগে সেটিকে আপেলের টুকরো এবং নানা ধরনের কিছু বাদাম দিয়ে সাজিয়ে নিন। মুগ পালংয়ের খিচুড়ি। এটি হলো এমন একটি জনপ্রিয় সুবিধাজনক খাদ্য যার মধ্যে একাধিক পুষ্টিগুণ একসাথে একত্রিত অবস্থায় থাকে। উপকরণ: ঘি, হলুদ, মরিচ, গোটা জিরে, রসুন, পালং শাক, চাল, মুগ ডাল। যেভাবে প্রস্তুত করবেন: একটা প্রেসার কুকারের মধ্যে ঘি নিয়ে গরম করে তার মধ্যে গোটা জিরের সাথে রসুন এবং পালং শাক যোগ করুন। এরপর এর সাথে মশলাগুলি যোগ করে প্রেসারে একসাথে ভাজুন। এরপর কুকারের মধ্যে ধুয়ে রাখা এবং ভিজানো ডালগুলিকে দিন ও তার সাথে হলুদ যোগ করুন। এইভাবে অনুসরণ করে চাল ধুয়ে ভিজিয়ে নিন এবং ওইগুলির সাথে মিশিয়ে দিন। এর সাথে আরও একটু বেশি পানি দিয়ে 5টা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করুন এবং রান্না করুন। সঠিকভাবে সেগুলিকে পিষে চটকে নিন এবং পরিবেশনের আগে তার উপর কিছুটা ঘি ছড়িয়ে দিন। তো ভিউয়ার্স, 18 মাস বয়সী বাচ্চার খাদ্যাভ্যাস নিয়ে এই ছিল আজকে আলোচনা। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকম আরও নিউ বেবিদের বিষয়ে হেলথ টিপসের আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।